নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। প্রচুর শীত, প্রচুর কনকনে ঠান্ডা। এবারে শীতের কামড়টা খুব বেশি, দাপটটা খুব বেশি। 7, 8, 10 ডিগ্রিতে ঘোরাফেরা করছে। ঠান্ডায় তো কদিন শরীর খারাপ করছিল, ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে ডিএ নিয়ে মেগা আপডেট পেলাম, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। ডিএ মামলার হিয়ারিং হওয়ার পর 3.5 মাস কেটে গেছে। এর মধ্যে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এই মামলার অন্যতম কাণ্ডারি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি ডিএ মামলায় একটা বিশেষ অবদান রেখেছে। উনি আজকে নতুন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে ডিএ মামলার রায় কি জানুয়ারি মাসেই মিলবে, এবং উনি এটাও জানিয়েছেন যে ডিএ মামলার রায়দানে যে বিলম্ব, অতীতের অভিজ্ঞতা সে সম্পর্কেও উনি বিস্তারিত তথ্য দিয়েছেন, এবং উনি আইনি পদগুলো পরিষ্কার করেছে। ডিএ মামলা রায় হয়ে যাওয়ার পর ডিএ মামলা রিভিউ নাকি লার্জার বেঞ্চ রিভিউ টিকবে, লার্জার বেঞ্চে কি এ মামলা টিকবে যাবে, সমস্ত কিছু স্পষ্ট করেছে। চলুন কথা না বাড়িয়ে পুরো ডিটেলসটা আপনাদেরকে তুলে ধরি। মূলত জানুয়ারি মাসে ডিএ যে রায় দেওয়া হবে, এর কোনো নির্দিষ্ট তারিখ কেউ জানে না। তবে একটা আশার আলো মাননীয় বিকাশবাবু দিয়েছেন, একটা ইঙ্গিত দিয়েছে যে জানুয়ারির আগে রায় আসার সম্ভাবনা খুবই কম, সেটা তিনি পূর্বেই বলেছিলেন। সেই হিসেব অনুসারে চলতি জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিতে পারে বলে তিনি মনে করছেন বিকাশবাবু। আর এই মনে করাটাই সরকারি কর্মচারীদের মনে একটা আশার আলো সঞ্চার করেছে। এবং রায়দানে যে বিলম্ব, এটা একটা অতীতের অভিজ্ঞতাও রয়েছে। এর আগে কিছু মামলার নজির তুলে ধরেছেন। উনি বলছেন সুপ্রিম কোর্টের ইতিহাসে এমন ঘটনা বিরল নয়, 18 মাস পরে রায়দান করা হয়েছে। ওনার নিজের একটা মামলার উদাহরণ দিয়ে বলেছিলেন যে সওয়াল জবাব শেষ হওয়ার পর 18 মাস অপেক্ষা করতে হয়েছিল। এবং একটি মামলার রায় প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় সংশ্লিষ্ট বিচারপতি তার অবসরের আগের দিন ঘোষণা করেছিলেন। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শুনানি হওয়ার 3 মাসের মধ্যে রায়দান বাঞ্ছনীয়, কিন্তু কার্যক্ষেত্রে সেটা সবসময় পরিস্থিতির চাপে এই সময়সীমা মেনে চলা সম্ভব হয় না বিচারকদের পক্ষে। তো যাই হোক, মামলার রায় বেরালো, তারপর কি হবে? রিভিউ হবে নাকি লার্জার বেঞ্চে যাবে? এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি আলোকপাত করেছেন। উনি বলেছেন যে রায় ঘোষণার পর যার ফেভারে যাবে না রায়টা, তারা রিভিউ পিটিশন দাখিল করতে পারে, এবং সুপ্রিম কোর্টে 99.9% রিভিউ পিটিশনে হস্তক্ষেপ করে না বা রায় পরিবর্তন হয় না। তাই এটা খুব একটা কার্যকরী পদক্ষেপ হবে না। লার্জার বেঞ্চে যাওয়ার সম্ভাবনা, এটা তখনই লার্জার বেঞ্চে যায় যখন দুজন বিচারপতির মধ্যে মতের পার্থক্য সৃষ্টি হয়, মতানৈক্য তৈরি হয়, তখন লার্জার বেঞ্চে যাবে। আর যদি এমনটা হয় তবে মামলাটা আবার নতুন করে শুনানির প্রয়োজন হবে, সেটা আরও দীর্ঘমেয়াদী হয়ে যাবে। বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, শিক্ষক, চাতক পাখির মতো আপনাদের সঙ্গে আমিও তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে। এই জানুয়ারি মাসটা আশা করি অত্যন্ত শুভ হতে চলেছে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। জয় হিন্দ, জয় ভারত।